কিছুই বলেনি, একবার এক ধর্ষিত হচ্ছে বোনেরা। আমরা কি এই জন্য জন্মেছি? তাহলে কি আমরা সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দিব? যদি জন্ম দেওয়ার পরে একটা শিশু নিষ্পাপ থাকে আর বড় হয়ে ছাত্রলীগে গিয়ে কুলাঙ্গার হয়ে আসে, সেই কুলাঙ্গারদের মারা দেখতে চায় না। আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মা বোনকে প্রতিবাদী হয়ে উঠতে হবে। কোন এলাকায় ধর্ষিত হলে তখন পাড়া মহল্লা ভয়ে থমকে থাকে কেন? কারণ তাদেরকে নিয়ে দেওয়া হচ্ছে সরকারের পক্ষের দলেরা। তাদেরকে এত ক্ষমতা দিয়েছে যার কারণে তারা মুখ খুলতে পারে না। সাধারণ মানুষেরা মুখ খুলে থাকতে পারে, মুখ বন্ধ করে থাকতে হয়। তাদেরকে রাস্তায় নামতে দেয় না। কেন তারা প্রতিবাদী হয় না? কেন প্রত্যেকটা পরিবার থেকে আজকে প্রতিবাদ জানাচ্ছে না? শুধু ফেসবুকে বড় বড় পোস্ট দিয়ে হবে না, রাস্তায় নেমে আসতে হবে। সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। সরকারকে দেখিয়ে দিতে হবে মা বোন নারীরা এখনো জেগে আছে। আমরা সব নারীরা যদি একত্রে রাস্তায় নেমে আসি তাহলে এমন কোন সরকারের ক্ষমতা নেই যে আমাদেরকে থামিয়ে রাখতে পারে। আমরা এই ন্যাক্কারজনক কাজের ধিক্কার জানাই। এই বাংলাদেশ এখন সবার মুখে ছিচি করছে। কেন ধর্ষিত হয় মা বোনরা? কেন এমন ক্ষমতা দেওয়া হয়? প্রশ্ন রইল প্রধানমন্ত্রীর কাছে, প্রশ্ন রইল এই প্রধানমন্ত্রীর কাছে, কেন এমন ক্ষমতা দেওয়া হয় যে ক্ষমতার বলে তারা একের পর এক ধর্ষিত হচ্ছে? কেন এমন ধর্ষণ হয়? ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কারা বিচার করবে?